আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা জিনিস খুবই কৌতূহলী মনে হতে পারে, আর সেটা হচ্ছে হজের সময় আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমস্ত হাজিরা গিয়ে হাজির হন এবং সেখানেই হজের খুতবা প্রদান করা হয়। এটা তো যুগের পর যুগ ধরে চলে আসছে, কিন্তু কৌতূহলী বিষয়টি হচ্ছে যখন সমস্ত হাজিরা মক্কা ত্যাগ করে আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হন 9 জিলহজে, তখন কি মক্কা নগরী অর্থাৎ কাবা ঘর একেবারে শূন্য পড়ে থাকে? তখন কি কাবা ঘরে তাওয়াফ করার মতো কেউ থাকে না? এই বিষয়টি অনেকেরই কৌতূহলেরই একটি অংশ, কারণ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ হাজিরা মক্কায় গিয়ে হাজির হন হজ করার জন্য এবং 9 জিলহজ তারা আরাফাতের ময়দানে চলে যান। কোনো হাজি মক্কায় থাকে না, অর্থাৎ কাবা ঘরের আশেপাশেও কেউ থাকে না, কারণ সেদিন সবাই আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হন। তাহলে কে থাকে কাবা ঘরের কাছে? কারা থাকে কাবা ঘরের কাছে? কারাই বা প্রদক্ষিণ করে, কারাই বা তাওয়াফ করে পবিত্র কাবাকে? এই প্রশ্ন আপনার মনের মধ্যে উকি ঝুঁকি মারতেই পারে। প্রাচীন কাল থেকে মক্কা নগরীতে একটি প্রথা চালু রয়েছে, আর সেটি হচ্ছে আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ যখন সমস্ত হাজিরা মক্কা ত্যাগ করে অর্থাৎ কাবা ত্যাগ করে আরাফাতের ময়দানে গিয়ে হাজির হন, সেদিন মক্কা নগরীর সমস্ত নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে আসেন এবং তারা কাবা ঘরের সামনে গিয়ে কাবাকে প্রদক্ষিণ করেন। আর এই তাওয়াফে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেন মক্কার নারীরা। তারা ইয়াউমুল আরাফা তথা আরাফাতের দিবসে অর্থাৎ 9 জিলহজ যখন সমস্ত হাজিরা মক্কা ত্যাগ করে আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হন, তখন তারাই কাবাকে প্রদক্ষিণ করেন, তাওয়াফ করেন এবং পুনরায় যখন হাজিরা আবার মক্কায় এসে হাজির হন, তখন মক্কার স্থানীয় নারী পুরুষেরা তারা আবারও ঘরে ফিরে যান। আর এই প্রাচীন ধারার মধ্য দিয়েই কখনোই কাবা প্রদক্ষিণ শূন্য হয় না, তাওয়াফ শূন্য হয় না। আপনি আমি যত কিছুই বলি যে সৌদি আরবে এটা হচ্ছে ওটা হচ্ছে, তাদের এটা মেনে নেওয়া যাচ্ছে না, ওইটা মেনে নেওয়া যাচ্ছে না, তারা ইসলাম বিরোধী এই কাজ করছে ওই কাজ করছে, তারা দুনিয়ার সমস্ত কিছু করলেও তারা একটা জিনিস খুবই কঠোরভাবে মেনে থাকে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এখনো পর্যন্ত মক্কার লোকেরা আল্লাহ তাআলার একত্ববাদকে আঁকড়ে ধরে আছে। আপনি হয়তো এটা জানেন যে আবু জাহেলও আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করত, এমনকি মক্কার তৎকালীন সময়ে বড় বড় নেতারাও আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করত, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করত না। কিন্তু তারা আল্লাহ তাআলা একত্ববাদ বিশ্বাস করতো ঠিকই, আমাদের মতো কথায় কথায় তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, আল্লাহ তাআলার সাথে অংশীদারি স্থাপন করে না। তারা আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে খুবই কঠোর। আমাদের দেশের মতো হাজার হাজার মাজার নেই, যুক্তি দিয়ে এদেশের মানুষ মাজারকে জায়েজ করার চেষ্টা করে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হ্যাঁ আলী, যত উঁচু কবর দেখো মদিনাতে সমস্ত কবরগুলিকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উঁচু কবর রাখেননি, অথচ আমরা ইনিয়ে বিনিয়ে যুক্তি দিয়ে সেগুলিকে জায়েজ করার চেষ্টা করি, বিশাল বড় বড় ইমারত তৈরি করার চেষ্টা করি কবরের উপরে। একটা জিনিস স্পষ্ট করে মনে রাখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি আমার বিধানকে অস্বীকার করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথা দ্বারা স্পষ্ট, যারাই আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করবে, আপনি মানতে পারেন না, ঠিক আছে সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিলেন যে আল্লাহ তাআলা আমি মানতে পারলাম না এই জিনিসটাই, কিন্তু এই জিনিসের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি এটি মানি, এটা বিশ্বাস করি, কিন্তু আমি মানতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি নাই মানেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে এই কথাটাই বলেছেন, যদি না মানো, অস্বীকার করো, তাদের জন্যই রয়েছে জাহান্নাম। আমি শুধু বোঝার জন্যই বলছি না, আপনাকে বলছি, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, কতটুকু আপনি শিরক থেকে দূরে থাকতে পারেন, কতটুকু আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন, এটা আপনি আপনার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন। আপনার আশেপাশের বিষয়গুলি দেখে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।